হালেলুয়া, সকলকে জয় যিশু। আসবো আমরা ঈশ্বরের বাক্যের থেকে আমরা একটা অংশ আমরা দেখব। গীতসংহিতা তার 119:11 পদ লেখা আছে, তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। আমেন, হালেলুয়া। যারা যারা আপনারা প্রভু যিশুকে বিশ্বাস করেছেন বা আপনারা প্রভু যিশুকে নিজের জীবনে প্রভু পরিত্রাতা উদ্ধারকর্তা রূপে গ্রহণ করেছেন বা প্রভু যিশুকে ভালোবাসেন, তাদের প্রত্যেকের জন্য সবথেকে মূল্যবান যে জিনিসটা হলো সেটা হলো ঈশ্বরের বাক্য, সেটা হলো এই পবিত্র বাক্য। আর এখানে দাউদ এই গীত যে রচনা করেছে, তিনি বলছে যে আমি তোমার বচন বা তোমার বাক্য আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। আমেন, হালেলুয়া। তো প্রিয়, এই বাইবেল আপনাদের ঘরে যাদের কাছে আছে, এই বাইবেল হলো পবিত্র। আর এই পবিত্র বাইবেল পড়ার মধ্যে দিয়ে আমাদের জীবনও পবিত্র হয়। হালেলুয়া। সেই জন্য এই বাইবেল কিন্তু আপনাকে একমাত্র আছে অশুদ্ধতা থেকে, সমস্ত মন্দতা থেকে, সমস্ত রকম পাপের থেকে পবিত্র করতে পারে। হালেলুয়া। সেই জন্য দাউদ বলছে যে আমি তোমার বাক্যকে, তোমার বচনকে হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি। সেই জন্য প্রিয়, আজকে একটা প্রশ্ন আপনাদের কাছে, যে আপনারা সেই বাইবেলটা যখন আপনাদের ঘরে আছে, আপনাদের কাছে আছে, আপনারা কি সেই বাইবেলের বাক্যটাকে নিজের জীবনে, নিজের হৃদয়ে কি সঞ্চয় করেছেন, নাকি সেই বাইবেলটাকে আপনি তুলে রেখে দিয়েছেন কোথাও, যার জন্য আপনি আপনার জীবনে সেই পাপটাকে ছাড়তে পারছেন না, সেই মন্দটাকে আপনি এখনও বহন করে নিয়ে ঘুরছেন, কিন্তু হয়তো নামটা মুখে যিশু, তার জন্য হয়তো আপনি এখনও দুই রকমভাবে জীবনযাপন করছেন। প্রভু যেটা চাইছে সেটা আপনি এখনও দিতে পারছেন না। সেই জন্য প্রিয়, আজই এই বাক্যের মধ্যে দিয়ে প্রভু আপনাকে বলতে চায় যে আপনিও ঈশ্বরের বাক্যকে হৃদয়ের মধ্যে সঞ্চয় করুন। আপনার ঘরে বাক্য টানিয়ে রাখলে হবে না, আপনার কিছু জায়গায় আপনি বাক্যকে রেখে দিলে হবে না, বা আপনি যে বাইবেলকে আপনার ঘরে কোনো একটা স্থানে, কোনো জায়গায় রেখেছেন, তার দ্বারা হবে না। কিন্তু প্রিয়, এখানে দাউদ বলছে আমি হৃদয়ের মধ্যে তোমার বাক্যকে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। সেই জন্য প্রিয়, পাপ থেকে বাঁচার জন্য একমাত্র হাতিয়ার বা একমাত্র অস্ত্র হলো ঈশ্বরের বাক্য। হালেলুয়া। সেই জন্য প্রিয়, আজও সময় আছে। আপনি যদি এখনও বিশ্বাসী বা আপনার জীবন প্রভুকে দিতে চাইছেন, ভালোবাসেন প্রভু যিশুকে, তো অবশ্যই প্রিয়, আপনি এই বাক্যকে ধরে রাখতে হবে, এই বাক্যকে হৃদয়ের মধ্যে রাখতে হবে, এবং আপনাকে যেটা প্রভু চাইছে না সেইটাকে, বাক্যকে পড়ুন, বাক্যকে পড়ার দ্বারা জানুন, এবং আপনি সেইভাবে একটা পাপ থেকে মুক্ত হয়ে প্রভুর প্রীতিজনক একটা সন্তান হয়ে আপনি এগিয়ে যাবেন। আমি বিশ্বাস করি যে এই বাক্যের মধ্যে দিয়ে প্রভু আপনার সঙ্গে কথা বলেছে। ঈশ্বর প্রত্যেককে এই বাক্যের দ্বারা আশীর্বাদ করুক। আমেন।